আমার সকল প্রিয় এবং সম্মানীয় শ্রোতা ভাইদের আমার ফার্মিং সলিউশন চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আপনাদের ফার্মের মুরগিও ভালো আছে। তো আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটা বিষয় নিয়ে। আজকে এই পর্বে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব যে মুরগির ফার্মের ঘর বড় করার সময় কী পদ্ধতিতে বড় করলে আমাদের ফার্মটা লিটার বলুন বা বালি বলুন শুকনো থাকবে, ভালো থাকবে, তাড়াতাড়ি নষ্ট হবে না, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন বা ভিডিওটি প্রথমবার দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে আমার ফার্মের ঘর বড় করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ফার্মের এক সাইড ফাঁকা আছে আর এক সাইডে মুরগি আছে, দেখতে পাচ্ছেন। তো আজকে একটু ঘরটা বড় করব। তো আমি কি করব, মুরগিটা এক সাইডে আছে, আজকে হাফ মানে ফার্মের হাফ পজিশানে মুরগিটা ঘর বড় করলে মুরগির হাফ পজিশানে দাঁড়াবে, মানে হাফ ফাঁকা থাকবে আর হাফ মুরগি থাকবে। তো আমি কি করব, এই যে বাঁশ দেখতে পাচ্ছেন, এই বাঁশটা হচ্ছে আমার ফার্মের হাফ পজিশানের মিডিল পজিশন আর কি, পজিশান এটা হাফ। তো আজকে এখান থেকে বেড়ে এই বাঁশ পর্যন্ত আসবে। তো আমি এপারেও হাফ হবে, এপারেও হাফ হবে। তো আমি কি করব, সমস্ত মুরগিগুলো এই সাইড নিয়ে চলে আসবে, যে সাইডটা আছে আমি এই সাইড নিয়ে চলে আসবো, আর এই সাইডটা ফাঁকা করে দেবো। এই দেখতে পাচ্ছেন, এই দেখুন এই সাইডে মুরগি আছে, ঘর বাড়ানো শুরু হয়ে গেছে। এই আপনার দেখাচ্ছি, যেমন একটা ভাগ বাড়িয়েছি, দেখেছেন মুরগিটা আমার এই দিকে ছিল, সব নিয়ে এপারে চলে এসেছি। এতে কি হলো, আবার এপারে 4-5 দিন থাকবে, আর এপারে ফাঁকা জায়গাটা 4-5 দিন ফাঁকা পড়ে থাকবে। এতে কী হবে, রোদে এপারে বালিগুলো আবার শুকিয়ে যাবে 4-5 দিনে। মানে এই 4-5 দিন এপারে মুরগি ছিল, এই যে দেখুন ঘর পুরো বানানো হয়ে গেছে আমার। এবারে কি হবে, এপাশটায় এখন 4-5 দিন মতন মুরগি থাকবে। তো 4-5 দিনে এপারে ফাঁকা পড়ে থাকা মানে বালিগুলো সে আপনি ভুসি দিন আর বাই দিন যাই দিন, এই 4-5 দিনে পুরো শুকনো হয়ে যাবে। তাহলে কি হবে, আপনার ভুসি বা বালি অত তাড়াতাড়ি নষ্ট হবে না। কারণ এই হাফে মুরগি চলে এসছে, এই হাফটা কিছুদিন থাকবে, আবার যখন ঘর বাড়ানো পর্যন্ত 4-5 দিন সময় লাগে ঘর ছাড়তে। তো ওই 4-5 দিনে আপনার এর পাশে বাড়িটা পুরো আবার শুকিয়ে যাবে। তো আপনার যদি এই পদ্ধতিতে ঘর বড় করেন, তাহলে দেখবেন আপনাদের ফার্মের লিটার বলুন বালি বলুন অত সহজে নষ্ট হবে না। ঠিক আছে বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারলেন এইভাবে ঘর বড় করবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আপনার পাশের খামারি ভাই বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন।